রহমানির রাহিম। আজকে আমি ওয়ার্ডের সাথে আপ যুক্ত করে অর্থাৎ আপের পূর্বে যদি কোনো ওয়ার্ড বসাই তখন বিভিন্ন অর্থ হয়। যেমন আপের অর্থ উপরে, এটা ঠিক আছে, কিন্তু এর পূর্বে যদি ওয়াক বসাই, ওয়াক অর্থ জায়গা, তখন হয় ওয়াক আপ। ওয়াক আপ অর্থ ঘুম থেকে ওঠা। আপ অর্থ উপরে তো আমরা পেলামই। ব্রিং অর্থ আনয়ন করা বা আনা। যদি বলি ব্রিং আপ, তখন এর অর্থ হয় ভিন্ন, অর্থাৎ উল্লেখ করা অথবা লালন পালন করা। এবারে আপের পূর্বে যদি বিল্ট বসাই, বিল্ট অর্থ তৈরি করা বা গড়া, আর এই জায়গায় যদি বিল্ট আপ লিখি তখন এর অর্থ হয় তৈরি করা। এরপরে আপের পূর্বে যদি চেয়ার বসায়, চেয়ার, চেয়ার অর্থ উল্লাস করা। এখন এই চেয়ার আপ যদি লিখি তখন এর অর্থ হয় আনন্দিত হওয়া। তারপরে এই আপের পূর্বে যদি গিভ বসাই তখন হয় গিভ আপ। আপের পূর্বে যদি গিভ বসাই তখন হয় গিভ আপ। গিভ অর্থ দেওয়া। সুতরাং গিভ আপ অর্থ হলো ছেড়ে দেওয়া, হাল ছেড়ে দেওয়া। গিভ আপ অর্থ হলো হাল ছেড়ে দেওয়া। আপের পূর্বে যদি গ্রো বসাই, গ্রো অর্থ জন্মানো, তখন হয় গ্রো আপ। এই গ্রো আপ এর অর্থ হলো বেড়ে ওঠা। আপের পূর্বে যদি আমি লুক বসাই তখন হয় লুক আপ। লুক আপ, লুক অর্থ তাকানো, তা লুক আপ এর অর্থ হয় উপরের দিকে তাকানো। লুক আপ মানে উপরের দিকে তাকানো অথবা খোঁজ করা। আবার একটু দেখি, লুক আপ অর্থ উপরের দিকে তাকানো অথবা খোঁজা। এখানে ক্ষয় ওকারের উপরে চন্দ্রবিন্দু আছে, খোঁজা। লুক আপ অর্থ খোঁজা বা উপরের দিকে তাকানো। আপের পূর্বে যদি মেক বসাই, মেক অর্থ তৈরি করা, সৃষ্টি করা, তো মেকআপ। মেকআপ অর্থ সাজগোজ করা অথবা মিটমাট করা অথবা গল্প তৈরি করা। মেকআপের তিনটি অর্থ। আবার একটু দেখাই, মেক আপ অর্থ মিটমাট করা, সাজগোজ করা, আর একটি হলো গল্প তৈরি করা। এবারে আপের পূর্বে যদি সেট বসাই তখন হয় সেট আপ। সেট অর্থ সদৃশ দল, অর্থাৎ এক দলভুক্ত একই রকমের একটি। সেট আপ অর্থ স্থাপন করা। আপের পূর্বে যদি শো বসাই তখন হয় শো আপ। শো আপ, শো অর্থ দেখানো। আর শো আপ যদি আপের পূর্বে শো বসাই তখন হয় শো আপ। শো আপ এর অর্থ উপস্থিত হওয়া, মানে উপস্থিত হবে, উপস্থিত হওয়া। শো আপ উপস্থিত হওয়া। এরপরে আপের পূর্বে যদি স্পিড বসাই তখন হয় স্পিড আপ। স্পিড অর্থ গতি, স্পিড অর্থ গতি। আপের পূর্বে যদি স্পিড বসাই তখন এর অর্থ হয় গতি বাড়ানো। স্পিড আপ অর্থ গতি বাড়ানো। আপের পূর্বে যদি পিক বসাই তখন হয় পিক আপ। পিক আপ, পিক অর্থ তোলা, অর্থাৎ কোনো কিছু সেরা বা তোলা। যদি পিক আপ হয়, আপের পূর্বে পিক বসে তখন পিক আপ। পিকের অর্থ হলো পিক আপ এর অর্থ হলো তুলে নেওয়া। আপের পূর্বে যদি ওয়ার্ম বসাই, ওয়ার্ম মানে গরম, আর তখন আপের পূর্বে যদি ওয়ার্ম বসাই তখন হয় ওয়ার্ম আপ। ওয়ার্ম আপের অর্থ হলো গরম হওয়া অথবা প্রস্তুতি নেওয়া। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।